আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে সৌদি আরবের রিয়াদের মানফুহা। সৌদি আরবের রিয়াদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর এবং ডিয়ারিং জায়গা। কারণ এই জায়গাতে যত অপকর্ম বা যত ইলিগেল কাজ আছে সবগুলো হয়ে থাকে। বিশেষ করে আফ্রিকানরা এই জায়গাগুলো, যেমন আজিজিয়ার কিছু কিছু স্থান রয়েছে, গোবেরা রয়েছে, ইয়ামামা রয়েছে, শিফা রয়েছে এবং মানফুহা। আর সবচেয়ে এই স্পটগুলোর সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মানফুহা এই জায়গাটি। কারণ এই জায়গাতে দিনে দুপুরেও মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিই। এছাড়াও বিভিন্ন অবৈধ কাজ, যে কাজগুলো হয়ে থাকে এই মানফুহাতে। সৌদি আরবের রিয়াদের মধ্যে যদি কোনো ভয়ঙ্কর জায়গা থেকে থাকে বা ডেয়ারিং থেকে থাকে তাহলে এই এরিয়াটা। আপনারা হয়তো দেখতেছেন, আমি একটু আসছিলাম এখানে এক লোকের কাছে। তাকে ভিতরে উনি আমাকে মানা করছে যে আপনি ভিতরে আসবেন না, আপনি দোকানের কাছে দাঁড়ান। আমি আবার ট্যাক্সিতেই বসা, কারণ এখানে আমি নিজেও আগেতে শুনছি, তবে কখনো আসি নাই। এর আগে হয়তো একবার না দুইবার আসছি, আজ থেকে প্রায় 8-9 বছর আগে, 9 বছর হবে সম্ভবত। 9 বছর আগে দুইবার আসছি। তো একটা কাজে আসছিলাম মাদ্রাসার মধ্যে, আর এখানে আসছি। তো এই জায়গাটাকে সবাই ভয় পায় মোটামুটি, এমনকি ট্যাক্সি ড্রাইভার সহ এই জায়গাটাকে অনেক ভয়ঙ্কর মনে করে। ভাই এই জায়গা अच्छा है? अच्छा नहीं है? ये रियाद के सबसे डेयरिंग जगह है। ये अच्छा नहीं है, मनपुखा अजीजी अच्छा है। मैं नाम सुना है, मैं एक दोस्त का पास आया ना, इसलिए मैं इधर, वो मेरा को क्या बोला, तुम रोड पे मत जाओ, वो अंदर वो रहता है उधर, बोला उधर मत आओ, तुम इधर रहो, मैं आ रहा हूँ। ट्रैफिक ज्यादा है, ট্রাফিক भी है, बहुत इलीगल काम भी होता है इधर। তো আপনারা দেখতেছেন এটা হচ্ছে রিয়াদের মানফুহা আজিজিয়ার পাশে, আর ওই সাইডে হচ্ছে আতিকা, সুলতানা, বাথা, এই এর অপর প্রান্তগুলোতে। তো আপনারা দেখতেছেন এই যে মানফুহা। দেখেন রাস্তাঘাট কতটা জ্যাম। এখন বাজতেছে প্রায় রাত্রের প্রায় 1টা বাজতেছে, তারপরেও দেখেন কি অবস্থা রোডের। তো আপনারা বুঝতেই পারতেছেন কত জ্যাম এই রুটটা এবং কত ঘনবসতি এই জায়গাটি। সৌদি আরবের এই স্থানগুলো কিন্তু বেশিরভাগ জ্যাম হয়ে থাকে এবং ঘনবসতি হয়ে থাকে। যেমন দাম্মামেও কিছু কিছু স্থান আছে যে স্থানগুলোতে আফ্রিকানরা বসবাস করে, এবং জিদ্দাতে ছিল, গুলাইল বা কেরান্তিনা, এই সকল এলাকা কিন্তু বর্তমানে জিদ্দা যে এলাকাগুলো আসলে ব্যাঙে সমান করে দেওয়া হয়েছে। কারণ এখানে যেহেতু আরামকোর বড় বড় প্রজেক্ট হচ্ছে, সৌদি সরকার কিন্তু ওই এরিয়াগুলো গভর্নমেন্টের আন্ডারে নিয়ে গিয়েছে। তো এই জন্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন কত ঘনবসতি, এই যে দেখেন অবস্থা। আর এটা হচ্ছে হাই রুট, এটা পুরোটা হচ্ছে মানফুহা। অনেক ভয়ঙ্কর জায়গা। যাই হোক, আমরা হাই রুটে উঠছি। দেখেন কতটা ভয়ঙ্কর। যার কাছে আসছি সে হচ্ছে লক্ষ্মীপুরের। তো উনি আমাকে বলতেছে আপনি বাকালার কাছে, ওই দোকানের কাছে দাঁড়িয়ে থাকেন, আপনি আমার বাসা পর্যন্ত আসার প্রয়োজন নেই। উনি আমাকে লোকেশন দিয়েছে, একটু হেঁটে যেতে হয়। ওনাকে বলছি যে আমি আসতেছি, কয় নাম্বার বাসা বলেন। তো উনি আমাকে বলতেছে না ভাইয়া, আপনি ওইখানেই দাঁড়ান এবং আপনি ওইখানেই দাঁড়িয়ে থাকেন, আমি আসবো। যেহেতু রাত্রেবেলা আর এই রাস্তাঘাটও অপরিচিত লোকের জন্য ভয়ঙ্কর। তো এই হচ্ছে মানফুহা। আমরা আসলে বের হয়ে যাচ্ছি মানফুহার থেকে। তো জানি না, সবাই বলে এই জায়গার নাকি অনেক ডিয়ারিং এবং ভয়ঙ্কর। বিশেষ করে যারা এই এরিয়াগুলোতে থাকে তারাই বলে। তো যদি আপনারা কেউ সব এরিয়াতে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই এরিয়াগুলো সম্পর্কে অবশ্যই কমেন্ট করে যাবেন, কারণ যারা জানে না তারাও কিন্তু সতর্ক হবে। ধন্যবাদ সবাইকে।